হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে আবার তোমাদের ইউনিভার্সিটির আন্ডার থেকে একটি বাংলা সাবজেক্ট থেকে টপিক নিয়ে চলে এসেছি। আর আজকে তোমাদের সঙ্গে যে টপিকটি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মঙ্গল কাব্যের গঠন এবং ছন্দ সম্পর্কে। মঙ্গল কাব্যের গঠন এবং ছন্দ সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় এবং তার সঙ্গে নোটসও দেওয়া হয়। তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও এবং নোটস পেতে চাও তাহলে অবশ্যই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো। তাহলে আজকের টপিকটি আমি শুরু করছি। বললাম তোমাদের বাংলা সাবজেক্ট থেকে একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব, যে মঙ্গল কাব্যের গঠন এবং ছন্দ সম্পর্কে আমি আলোচনা করব। এর আগের একটা ভিডিওতে আমি মঙ্গল কাব্য, মঙ্গল নামটি কোথা থেকে এসেছে, বিভিন্ন পণ্ডিতদের বিভিন্ন মতভেদ সম্পর্কে আলোচনা করছিলাম, মতামত। আজকে সেই মঙ্গল কাব্যের গঠন আর ছন্দ সম্পর্কে আমি তোমাদেরকে বলবো। দেখো, মঙ্গল কাব্যের গঠন, মঙ্গল কাব্যের গঠনে যদি আমরা যাই, আমরা দেখব মঙ্গল কাব্যের 4টি অংশ আর 4টি খণ্ড নিয়ে গঠিত হয়েছে। মঙ্গল কাব্য আবার বললাম 4টি অংশ এবং 4টি খণ্ড নিয়ে গঠিত হয়েছে। তো দেখা যাক 4টি অংশ আর খণ্ডটা কি। দেখো, আমি এখানে লিখে দিয়েছি তোমাদেরকে। প্রথমে আছে বন্দনা। প্রথম খণ্ডটির নাম হলো বন্দনা। আর দ্বিতীয় খণ্ডে রয়েছে গ্রন্থের উৎপত্তি আর কারণ আর আত্মবিবরণী। প্রথম খণ্ডতে বললাম 4টি অংশ, প্রথম খণ্ডটা হচ্ছে বন্দনা, দ্বিতীয় খণ্ডটা হচ্ছে গ্রন্থের উৎপত্তির কারণ এবং আত্মবিবরণী, আর 3-এ আছে দেবখণ্ড, আর 4-এ হচ্ছে নরখণ্ড। দেবখণ্ড বলতে দেবদেবীর কথা, আর নরখণ্ড বলতে মানুষের কথা। তো এই যে 4টি খণ্ড দেখো আমি এখানে লিখে দিয়েছি। তারপরে আমি লিখেছি 8 দিনে 16টি পাল্লা। বলতে এই মঙ্গল কাব্যটি সাধারণত কোনো অনুষ্ঠানে হয়ে থাকে, কোনো ধরো বিবাহ অনুষ্ঠানে দেবদেবীদের কথা সম্পর্কে একটি, যেরকম কীর্তন বলি তেরকমই একটি কাব্য, মঙ্গল কাব্য গীত বলতে গানে গানে হয়ে থাকে বিভিন্ন অনুষ্ঠানে। তো এই মঙ্গল কাব্যগুলি আমরা যদি লক্ষ্য করি, এই মঙ্গল কাব্যগুলি 8 দিনে 16টি পাল্লা হতো। মানে 8 দিনে 16টি পাল্লা কি করে হলো? দিনের বেলা 8টা পাল্লা গীত গাওয়া হতো মঙ্গল কাব্যের, আর রাত্রে 8টা পাল্লা গাওয়া হতো। দেখো আমি উদাহরণ দিয়ে দিয়েছি, একটা হচ্ছে নীরা পাল্লা যেটি দিনের বেলা গাওয়া হতো, আর আরেকটি হচ্ছে রাত্রি পাল্লা। এই মঙ্গল কাব্যগুলি রাত্রি পাল্লা আবার আরো 8টি গাওয়া হতো, এই করে 16টি পাল্লা হয়ে যেত 8 দিনে। তো গঠন সম্পর্কে আমি বলে দিলাম। এবার ছন্দ সম্পর্কে বলি। ছন্দতে আমি 3টি বৈশিষ্ট্য আলোচনা করেছি। দেখো, একটি বৈশিষ্ট্যতে আমি বলেছি এই মঙ্গল কাব্যগুলি প্রধানত অক্ষরাবৃত্ত পর্যায়ে লেখা হয়। এই কাব্যগুলি কোন পর্যায়ে লেখা হয়? অক্ষরাবৃত্ত পর্যায়ে লেখা হয়। আর এই ছন্দকে মধ্যযুগে পাঁচালী ছন্দ বলা হতো। পাঁচালী যেরকম গীতাগারে পড়া হয়, ছন্দ থাকে এক একটি, এই মঙ্গল কাব্যগুলিকে কিন্তু মধ্যযুগে পাঁচালী ছন্দ বলা হতো। তারপরে 2 নম্বর বৈশিষ্ট্যতে আমি বলেছি, দেখো পয়ার বা পাঁচালী ছাড়া আরো একটি অন্যতম ছন্দ, বলতে এই যে প্রথমে যে আলোচনা করলাম আমি তোমাদের সঙ্গে পাঁচালী ছন্দ, এটি ছাড়া আবার আরো একটি অন্যতম বৈশিষ্ট্য প্রধান ছন্দ হলো, মানে আরেকটি ছন্দ বলেছে, সেটি হচ্ছে ত্রিপদী। এই ত্রিপদী হলো প্রধানত অক্ষরাবৃত্ত ত্রিপদী। এই পাঁচালী ছাড়া আবার আরেকটি যদি প্রধান ছন্দ আমরা দেখি, ওর নাম কি চলে যাচ্ছে? এই যে ত্রিপদী ছন্দ। এই ত্রিপদী ছন্দ কিন্তু আবার অক্ষরাবৃত্ত ছন্দ হয়। তার সঙ্গে একে আবার দেখো এর আরেকটা ছন্দের নাম দিয়েছে লাচারীয় ছন্দ বলা হয়। একটা হচ্ছে বললো ত্রিপদী, এই ত্রিপদীকে আবার আরেকটি নাম কি দিয়েছে? লাচারী ছন্দ। দেখো 3-এ আবার আরেকটা বৈশিষ্ট্য আমি তোমাদের সঙ্গে বলে দিয়েছি, আলোচনা করেছি। বলছি ত্রিপদী ছন্দের আরো একটি বিশেষ রূপকে ললিত ছন্দ বলা হয়। দেখো আবার আরেকটি ছন্দের নাম দিয়েছে, মানে কি হচ্ছে বলতো, বিভিন্ন ছন্দের যে নামগুলি সেগুলি উল্লেখ করেছে। যেরকম এই ত্রিপদী ছন্দের আরো একটি রূপ নাম হলো ললিত ছন্দ। এই ত্রিপদী ছন্দকে আবার ললিত ছন্দ বলে, এটিও মঙ্গল কাব্যে ব্যবহৃত হয়। এই যে ললিত ছন্দটি, এটিও কিন্তু মঙ্গল কাব্যেরই একটি ছন্দ এবং মঙ্গল কাব্যে ব্যবহৃত হয়ে থাকে এই ললিত ছন্দটি। তো আজকের এই মঙ্গল কাব্যের গঠন আর ছন্দ সম্পর্কে আলোচনাটি আমার এতটুকুনি রইল। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।